রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শোনো, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে আসলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কোন নবী নিজের ইবাদত করে এই দাওয়াত দেন নাই, কোন নবী নিজের প্রতি আহ্বান করেন নাই, নিজের দলের প্রতি আহ্বান করেন নাই, নিজের তরিকায় আহ্বান করেন নাই। সব নবী কার তরিকার দিকে আহ্বান করেছেন? কথা বলেন, কার তরিকায়? সব নবী আল্লাহর তরিকার দিকে আহ্বান করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই। তার ইবাদত তোমরা করো। কিসের মূর্তির কাছে চাও? কিসের পাথরের তৈরি করা মূর্তির কাছে চাও? কিসের কাদামাটি দিয়ে তৈরি করা মূর্তির কাছে চাও? মরা মূর্তির কাছে চেয়ে তোমাদের কোনো লাভ নাই। চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমাকে ডাকো, আমার কাছে বলো, আস্তাজিব লাকুম, আমি তোমার সওয়ালকে কবুল করব, তোমার মনের সব চাওয়া পাওয়া আমি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে ভুলে যাই। আমরা আল্লাহর কাছে চাই পরে, আগে টেলিফোন করি বড় ভাই, আগে টেলিফোন করি নেতা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মিনিস্টার সাহেব। এরপরে শেষমেশ যখন আর কোথাও কোলায় উঠতে না পারি, তখন যাই মসজিদে। মসজিদেও যাই না, তখন যাই হলো বাবার দরবারে। তখন যাই কোথায়? আজমির শরীফ যাই। তখন যাই বাবার দরবারে, বাবার মাজারে। এই মাজারে গিয়ে তখন সিন্নি করে, মান্নত করে। তারপরেও আল্লাহর কাছে চাইতে আমরা ভুলে যাই। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম বললেন, শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কাছে তোমার সব চাওয়া পাওয়া সেখানেই পূর্ণ হবে। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই। এই দাওয়াত যখন তিনি দিলেন, সম্প্রদায়ের লোকেরা তার বিরুদ্ধাচরণ করা শুরু করে দিল, নূহ আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করে দিল। তারা বলল, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। সূরা আরাফ 9 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাম যখন এক আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার ফলে সেই যুগের, সেই এলাকার, ওই দেশের, ওই নগরীর, ওই বস্তির যারা নেতারা ছিল, ক্বালাল মালাউ, মালাউন মানে যারা মাথা, নেতাগুতা, যারা সমাজপতি, এই সমাজপতিরা তখন কি বলল? ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। হে নূহ, তুমি এক আল্লাহর দিকে ডাকো, এতগুলি মাবুদ আমাদের সামনে, এত মাবুদ, এরাই আমাদের প্রয়োজন মিটাইতে পারে না, আর এক আল্লাহর দিকে ডাকো। এক আল্লাহ কি করবে আমাদের? নাউজুবিল্লাহ। এক আল্লাহ কি করবে? তাদের বক্তব্য ছিল, এত মাবুদ, এত মাবুদেও আমাদের বৃষ্টি দিতে পারছে না, এত মাবুদে আমাদের খরার থেকে বাঁচাইতে পারছে না, আর এক আল্লাহর দিকে তুমি আমাদেরকে ডাকো। ফি ইন্নাকা লাফি দালালিম মুবিন। আমরা বলছি যে তুমি একজন ভ্রান্ত মানুষ ছাড়া কিছুই না, তুমি একজন পাগল। নবী নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তার কওমের লোকেরা তার বিরোধিতা করলো। আর নবী নূহ আলাইহিস সালাম তখন তাদের প্রত্যুত্তরে বললেন, শোনো, আমি পাগল নই, আমি কোনো পথভ্রষ্ট মানুষ নই। আমি কে? উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, উবাল্লিগ, তাবলীগ, প্রচার করা। তাবলীগ মানে কি? প্রচার করা। এই যে তাবলীগ জামাত আসে না ভাই, অনেকে তাবলীগে যাবেন, করেন। তাবলীগ শব্দের মধ্যে কোনো খারাপ নাই। তাবলীগ মানেই হচ্ছে প্রচার করা, পৌঁছে দেওয়া। কারণ প্রথম প্রচারক ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। এরপরে ক্রমান্বয়ে তাবলীগ করেছেন আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে বললেন, হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
وإن لم تفعل فما بلغت رسالته ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। সম্মান সূচক বাক্য ব্যবহার করলেন। ইয়া মুহাম্মদ বলতে পারতেন, কিন্তু আমার নবীকে ইয়া মুহাম্মদ বলা হয় নাই। হে মুহাম্মদ বলতে পারতেন, হে নবী বলতে পারতেন, কিন্তু এভাবে না বলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন। কিন্তু আমরা নবীকে ইজ্জত দিতে জানি না। আমরা এমন কপাল পোড়া মুসলমান, এমন কপাল পোড়া উম্মত, যে আল্লাহ তার নবীকে ইজ্জত দেন, সম্মান দেন, কিন্তু আমরা উম্মত হয়ে নবীকে সম্মান দিতে পারি না। আমরা উম্মত হয়ে, নবীজি বলছেন তোমার দাড়িটা ছেড়ে দিও, নবীর কথার তোয়াক্কা করলাম না।